আশা করি প্রতিদিনের মতন তোমরা খুব ভালো আছো। আজকে আবার আমি একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। তো তোমরা দেখতেই পেলে আমি এই বড় একটা পলিথিনে অনেক কিছু নিয়ে বসেছি। তো কি নিয়েছি তোমাদেরকে দেখাচ্ছি। আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব এমন আইডিয়া যেটা কিন্তু তোমাদের খুব কাজে লাগবে। এখন বর্ষাকাল এসে গেছে, বর্ষাকালে একই সমস্যা হয় যে আমাদের পা পোছা কিন্তু অনেকগুলো লাগে। তো সেই হিসাবে অনেক পা পোছা মানে মোটা থাকে, ওগুলো শুকোতে চায় না। যদি ঘরের কিছু ওয়েস্ট জিনিস দিয়ে সেগুলো তৈরি করে নেওয়া যায় তাহলে কিন্তু খুব ভালো হয়। তো চলো আমি কি কি নিয়েছি তোমাদেরকে দেখিয়ে দিই। অ্যাকচুয়ালি এটা করবার জন্য কটনের যে কাপড় থাকবে সেইগুলো নিলেই বেশি ভালো। তো এই দেখো ছেঁড়া চাদর, এই যে বোড়া, তারপর দেখো এই যে বালিশের ওয়ার, তারপরে দেখো এই রকমের এই যে আমি ডিআইওয়াই করি ওইগুলো যে ছোট ছোট কাপড়গুলো বেঁচে থাকে সেই কাপড়ের টুকরোগুলো ওয়েস্ট, পুরো ওয়েস্ট জিনিস দিয়ে আজকে আমি তোমাদেরকে দেখাবো কিভাবে আমি বানাচ্ছি। এই যে জিন্স, এই যে এটার একটা ভিডিও আমি করে নিয়েছি, তার এইটুকু বেঁচে ছিল, এটা ইউজ করব। এই রকমের প্রত্যেকটা এই রকমের ছোট ছোট কাপড়ের টুকরো যেগুলো কোনো কাজের না, সেই রকমের কাপড় দিয়ে আজকে আমি তোমাদের সামনে করে দেখাচ্ছি ডোরম্যাট। তো চলো বেশি কথা বলবো না, ভিডিওটা শুরু করে দিই। আর যদি তোমাদেরকে ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই একটা করে লাইক করো, আর যদি অনেক ভালো লাগে তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও। তো তোমাদের সাথে আজকে আমি 3 রকমের ডোরম্যাট বানিয়ে দেখাবো, খুবই সহজ। তো তোমাদের দেখলেই করতে ইচ্ছা করবে। তো কিভাবে করেছি তো চলো শুরু করে দিচ্ছি। তো আজকে দেখো আমি এখানে নিয়ে নিচ্ছি একটা পুরনো বোড়া। এই রকমের বোড়া দেখবে পেঁয়াজ আলু এর সাথে আসে। তো এই রকমেরই একটা চটের বোড়া আমি নিয়ে নিচ্ছি। আর এই বোড়াটা দেখো নোংরা হয়ে গেছিলো, যতটা দরকার ছিল আমি কেটে বাদ দিয়ে দিলাম। আর কতটা পার্ট নিয়েছি তোমরা দেখতেই পাচ্ছ। এই রকমের 2টো পার্ট নিয়েছি। এখানে নিয়ে নিচ্ছি রাইস ব্যাগ, আটা চালের যে ব্যাগটা থাকে সেই ব্যাগটা নিয়েছি আমি। এটা 5 কিলো সাইজের যে ব্যাগটা থাকে সেই ব্যাগটাই নিয়েছি। আর এরপরে আমি এইভাবে কেটে নিচ্ছি। তো দেখতেই পাচ্ছ তোমরা, আমি এটার একটু শেপ দিতে চাইছি। এরপরে এই বোড়ার উপরে রেখে আমি এখান থেকে এক্সট্রা পার্টটা কেটে দিলাম। এরপরে আমি 2টো পার্ট নিয়েছি ম্যাক্সি সিরা, তারপরে নিয়ে নিয়েছি এই যে বোড়া কেটে আর চালের ব্যাগ। এরপরে এগুলোকে একসাথে আমি এখানে অ্যাটাচ করব। আজকে আমি ছুঁচ সুতো দিয়ে করছি। দেখো মোটা ছুঁচ আর সুতো নিয়ে নিচ্ছি, ওটা দিয়ে আমি এইভাবে সেলাই করে নিচ্ছি। সম্পূর্ণটা গোল করে সেলাই করে দেবো। আর দেখো করে নিয়ে চলে এসেছি। এরপরে দেখো এর কিরকম লাগছে। তো এটাতে এমনি দেখতে ভালো লাগবে না, তো এরপরে আমি এটাকে একটু সাজিয়ে গুছিয়ে নেব। এর জন্য আমি নিয়ে নিচ্ছি একটা পুরনো তাঁতের শাড়ি। তো দেখবে এরকমের পুরনো তাঁতের শাড়ি আমাদের বাড়িতে থাকে। আর এরপরে আমি এর পাড়টা ইউজ করব, কারণ এর পাড়টা দেখতে বেশ ভালো লাগছিল, সেই জন্য আজকে আমি এই পাড়টা আমি ইউজ করছি। যদি তোমাদের কাছে পাড় এরকম না থাকে তাহলে তোমরা শাড়ির একটু অংশ নিয়েও কিন্তু পুরনো শাড়ির সিনথেটিক শাড়ি হলেও চলবে, সেটাকে নিয়ে এক টুকরো করে এখানে এইভাবে লাগিয়ে দেবে। তো দেখো আমার কতটা দরকার ছিল আমি কেটে নিয়ে নিলাম। এরপরে এটাকে ভেতর থেকে একটু করে দিয়ে উপর থেকে দেখো ছুঁচ সুতো দিয়ে আমি সেলাই করে দিচ্ছি। খুব সহজ, ইজি হয়ে যায়, আর দেখতেও কিন্তু বেশ ভালো লাগে। তো দেখো বাজারে তো কিনতেই পাওয়া যায়, কিন্তু যদি বাড়িতে এরকম ওয়েস্ট জিনিস দিয়ে বানিয়ে নেওয়া হয় তো এটা ইউজেবলও থাকে আর টাকাও খরচা হয় না। এরপরে দেখো আমি এটাকে আরেকটু সুন্দর করার জন্য এর সাইড থেকে আরেকটু বর্ডার দিয়ে দেবো। এতে কি হবে, ভেতরের যে কাপড়গুলো আছে সেগুলো যে একদম ঠিক হয়ে বসে থাকবে, আর এর মধ্যে একটা লুক কিন্তু সুন্দর চলে আসবে। তো এই সাজানোটা সম্পূর্ণ তোমাদের উপরে, কতটা কিভাবে সাজাতে চাও, নানানভাবে তোমরা কিন্তু এটাকে সাজিয়ে নিতে পারো। তো আজকে আমি তোমাদের সাথে খুব সহজভাবে যেটা করা যায় সেটাই তোমাদেরকে শেয়ার করছি। এরপরে যে মোটা পাটটা ছিল ওটা আমি এখানটাতে এইভাবে লাগিয়ে দিলাম। এরপরে দেখো আমি এখানটাতে ছুঁচ সুতো দিয়ে সেলাই করে দিচ্ছি। এরপরে দেখো ফিনিশিংটা কত ভালো এসছে। তো দেখতে মনে হচ্ছে একটা পুরনো বোড়া দিয়ে এটা তৈরি করা হয়েছে। খুব সহজেই কিন্তু তোমরা এটা তৈরি করে নিতে পারো। আশা করি তোমাদেরকে আইডিয়াটা ভালো লেগে থাকবে। নেক্সট এই দেখো জিন্সের যে আধা টুকরো প্যান্ট ছিল এটা আমি ইউজ
ইউজ করব আর একটা টি শার্ট, ছোট টি শার্টের টুকরো ছিল, এটা দিয়ে নেক্সট ডিআইওয়াইটা করছি। তো দেখো প্রথমে এই প্যান্টের মোটা পাটটা কেটে দিয়ে আমার কাছে এই রকমের টুকরো করে নিয়েছি। টুকরোটা 2.5 থেকে 3 ইঞ্চি মতন করে নিয়েছি, 3 বাই 3 ইঞ্চি। তো মোটামুটি এই রকম একটা করে নিয়ে আর এরপরে এর উপরে বসিয়ে বসিয়ে আমি সবগুলোকেই কেটে নিলাম। এরপরে বেশ অনেকগুলো হয়ে গেছে। আমি দেখো কিভাবে করছি, যে উল্টো ভাগটা দেখো উপরের দিকে রেখে এইভাবে জয়েন করব, একটার সাথে একটা জয়েন করে দেবো। এবারে দেখো প্রত্যেকটা আমি জয়েন করে নিয়ে চলে এলাম, একটা করে মানে 5টা করে জয়েন করেছি। আর অল্টারনেটিভ কালার দিয়েছি, ব্লু রেড এরকম, আবার দিয়েছি রেড ব্লু। তো তাহলে কিন্তু একটা সুন্দর প্যাটার্ন তৈরি হবে। তো আশা করি তোমরা স্ক্রিনে দেখে বুঝতেই পারছো। আমি শুধুমাত্র তোমাদেরকে একটু আইডিয়া দিই, তোমরা তোমাদের মতন কিন্তু করে নিতে পারো। তো দেখো এই রকমের পুরনো কাপড় আমাদের ঘরে প্রচুর থাকে, আর ওইগুলো রাখার জায়গাও হয় না। তো দেখো আমি কিভাবে করলাম তোমরা দেখলে। এরপরে এটাকে একে উপরে রেখে দেখো আমি সেলাই করে নিয়ে চলে আসছি। এরপরে আমি একটা পুরনো বালিশের ওয়ার নিয়েছি। বালিশের ওয়ারটা খুবই সফট কিন্তু অনেক পুরনো হয়ে গেছে, এটা আমি ইউজ করব। তো দেখো এইভাবে আমি এর উপরে রেখে দিচ্ছি। রেখে দেওয়ার পরে তোমরা এর মেজারমেন্টটা দেখতে পাচ্ছ একটু বড় হয়েছে, তাই জন্য আমি বালিশের ওয়ারটা ভেতর থেকে মুড়ে দিলাম। এরপরে চারদিকটা আমি সেলাই করে নেব। চারদিকটা সেলাই করে নিলে ফিক্স হয়ে গেল। এরপরে এর বর্ডার করতে হবে। তো দেখো আমি এর জন্য একটা পুরনো নাইটি নিয়েছি। এর আগে আমি ডিআইওয়াই করেছিলাম, ফ্রিজের কভার বানিয়েছিলাম। ওর থেকে দেখো এই কভারের থেকে এই অংশটা বেঁচে গেছিল, এটাই এখানে ইউজ করব। কটনের কাপড়, খুব সুন্দর কাপড়টা, সফট আছে। এরপরে কতটা লাগবে আশা করি তোমরা বুঝতে পারছো। আমি শুধুমাত্র বর্ডারের মতো কেটে নিয়েছি। মেজারমেন্ট 2.5 ইঞ্চি থেকে 3 ইঞ্চি মতন নেবে, দিয়ে এই দেখো এইভাবে ডবল ফোল্ড করে রেখে দেবে। তো দেখো এরপরে আমি পুরোটাই কিন্তু ছুঁচো দিয়ে আজকে সেলাই করেছি। পুরোটা তোমাদের সাথে শেয়ার করলাম না, ভিডিওটা অনেকটা বড় হয়ে যাবে বলে। তো দেখো সম্পূর্ণ আজকে আমি ছুঁচোই ইউজ করলাম, কারণ এই মোটা ছুঁচো দিয়ে করতে হবে। মেশিনে করলে কিন্তু মেশিনের ছুঁচ ভেঙে যেতে পারে, সেই জন্য আজকে আমি এই রকম করেই করে দেখাচ্ছি, যে মেশিন ছাড়াও কিন্তু তোমরা ইজিলি বানাতে পারো। তো দেখো কতটা সফট হয়েছে আর দেখতে কতটা ভালো। এটাতে কিন্তু পা পুছতে খুব ভালো হবে, আর ধুয়ে দিলে কিন্তু খুব তাড়াতাড়ি শুকিয়েও যাবে। নেক্সট আইডিয়ার জন্য আমি এখানে একটা টি শার্ট নিয়েছি, আর এখানে নিয়েছি আটা ব্যাগ। আটা ব্যাগটাকে আমি কিভাবে কাটছি দেখো, ওভাল শেপে কেটে নেব, কারণ পাপোশটা ওভাল শেপ রাউন্ড শেপে কিন্তু দেখতে বেশ ভালো লাগে। তো আজকে আমি তোমাদের সাথে এই 3টে আইডিয়া শেয়ার করছি। যদি আজকের ভিডিওটা তোমাদের ভালো লাগে তাহলে আমাকে একটু কমেন্ট করো, আর যদি তোমরা নতুন নতুন এরকমের পাপোশের ভিডিও দেখতে চাও তাহলে কিন্তু আমি আরও ভিডিও নিয়ে তোমাদের কাছে চলে আসব। এরপরে দেখো আমি এই টি শার্টের উপরে রাখলাম। এরপরে 1 ইঞ্চি মতন জায়গা বেশি ছেড়ে দিয়ে আমি সার্কেলটা করে নিচ্ছি। খুব সহজ, দেখো এইভাবে সার্কেলটা করে নেবে টি শার্টের উপরে রেখে। এরপরে আমাকে এটাকে কেটে নিতে হবে। তো এটাকে একটু ডার্ক করার জন্য আমি চক দিয়ে আর একটু গাঢ় করে দিচ্ছি, তাতে কিনা আমার কাটতে সুবিধা হবে। আমি তোমাদের সাথে খুব সহজভাবেই এগুলো করার চেষ্টা করি। যদি তোমাদেরকে কিছু বুঝতে অসুবিধা হয় তাহলে তোমরা কমেন্ট করো, আমি কমেন্টের জবাব দেব। আর আমি খুব আস্তেই দেখাই, তোমাদের কোনো অসুবিধা হবে না, ইজিলি তোমরা কিন্তু করে নিতে পারো। তো দেখো এইভাবে আমি আগে টি শার্টটা কেটে নিচ্ছি। অনেক এরকম পুরনো টি শার্ট থাকে দেখবে সফট, ওইগুলোকে কিন্তু ফেলতেও ইচ্ছে করে না। এই টি শার্টটা ফুটো হয়ে গেছিল। এরপরে দেখো এই রকম করে আমি এটাকে উল্টে দিচ্ছি। যখন আমি কাটিং করেছিলাম একটু দেখো টেরা হয়ে গেছে, তো এটা এখন আমি সংশোধন করে নেব। তো দেখো এইভাবে রেখে আমি আবার থেকে দাগ দিয়ে দিচ্ছি। আর এরপরে যেখানে যেখানে দাগ দিচ্ছি ওইখানটা কিন্তু আমাকে সেলাই করে নিতে হবে, আর একটু অংশ খালি আমাকে খোলা রাখতে হবে। আর একটা জিনিস লক্ষ্য রাখবে, এটা করার জন্য তোমরা কিন্তু পিন লাগিয়ে নেবে। বল পিন লাগিয়ে নিলে কাপড়টা কিন্তু জায়গার থেকে সরবে না, আর তোমাদের সেলাই করতেও কিন্তু খুব সুবিধা হবে। তো দেখো আমি এইভাবে লাগিয়ে নিয়ে পুরোটা এরকম করে 4 থেকে 5টা বল পিন আমি লাগিয়ে নেব, নিয়ে আমি সেলাই করে নিয়েছি।
এরপর দেখো উল্টে দিলাম, উল্টে দেওয়ার পর তো দেখো এটাকে সুন্দর করে সোজা করে নেব। আর এটা দেখো ফিনিশিং এর সাথে হবে, কারণ এটাতে ভেতর থেকে সেলাইটা করে দিয়েছি, বাইরে থেকে কোনো সেলাই দেখা যাচ্ছে না, একটু অংশ খালি খোলা আছে। এরপরে যে আটা ব্যাগটা কেটে রেখেছিলাম সেই আটা ব্যাগটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। তোমরা এটা ফ্লোর ম্যাট হিসাবেও ব্যবহার করতে পারো বা অন্য কোনো হিসাবেও, কোনো ম্যাট হিসাবেই ব্যবহার করতে পারো। এরপরে দেখো সুতো দিয়ে আমি যেখানটায় খোলা পাটটা ছিল ওখানটা আমি সেলাই করে দিচ্ছি। তো দেখো আজকে সম্পূর্ণ আইডিয়াগুলোই তোমাদের সাথে আমি সুতো দিয়ে হাতে সেলাই করে দেখালাম। তো দেখো ইজিলি কিন্তু তোমরা এগুলো করে নিতে পারো। আর আমাদের কাছে দেখো অনেক কাপড় থাকে যেগুলোকে আমরা রাখার জায়গাও পাই না। তো এরপরে আমরা কি করব, এখানে একটা রিবান নিয়েছি, এটা কিন্তু কাপড়ের রিবান, এটা একটুখানি ডেকোরেশনের জন্য, তোমরা চাইলে এটা লাগাতে পারো বা তোমাদের যদি ইচ্ছা না হয় নাও লাগাতে পারো। এটাতে যদি একটু ফ্রিল করে দিই তো দেখবে দেখতে অনেকটা ভালো লাগে। কোনো জিনিস দেখো সোজা জিনিস, এক পুরনো জিনিসকে যখন আমরা রিনোভেশন করি তখন একটু সুন্দর করে সাজিয়ে দিলে কিন্তু সেটা দেখতে বেশ ভালো লাগে। তো আমার প্রতিদিনের চেষ্টা থাকে তোমাদের কাছে এমন কিছু ভিডিও নিয়ে আসি যেটা তোমাদের দেখতেও ভালো লাগবে আর করতেও ভালো লাগবে। তো দেখো এইভাবে আমি পুরো যে বর্ডারটা আছে ওটা কিন্তু কমপ্লিট করে নেব। একটু করে আমি রিবান নেব আর একটু করে সেলাই করতে থাকবো। তোমরা যখন এগুলো করবে দেখবে করতে খুব ইন্টারেস্ট লাগবে। বাড়ির কাজ তো আছেই, তার মধ্যে থেকে একটু সময় বার করে যদি এগুলো করবে দেখবে মন খুব ভালো থাকে। আমাদেরও প্রত্যেক মহিলারই কিন্তু আমাদের প্রত্যেকের কাজ থাকে, কিন্তু ওটাকে মাথায় রেখে একটুখানি সময় বার করে এই অ্যাক্টিভিটিগুলো তোমরা করো, দেখবে তোমাদেরকে খুব ভালো লাগবে। তো দেখো এইভাবে আমি সম্পূর্ণটা আমি সেলাই করে নেব। একটু অসুবিধা হবে কারণ ভেতরে যে প্লাস্টিক আছে সেই জন্য একটু ধরতে অসুবিধা হচ্ছে। যাই হোক, পাতলা ছুঁচ নেবে, তাতে কিন্তু এটা খুব ইজিলি ঢুকে যাবে। আর এইভাবে দেখো একটু করে, আশা করি তোমরা বুঝতে পারছো স্ক্রিনে, আমি একটু করে রিবানটা নিচ্ছি আর সেলাই করতে থাকছি। তো দেখো ইজিলি কিন্তু এই সেলাইটা হয়ে যায়, করতে খুব একটা বেশিক্ষণ লাগে না। তো দেখো আমি এইভাবে পুরোটাতে করে দেবে। পুরোটা করার পরে তোমরা চাইলে কিন্তু মাঝখানটাতেও সুন্দর করে সাজিয়ে নিতে পারো। তো দেখো এটা এইভাবে করে নিচ্ছি। এইভাবে দেখো সম্পূর্ণটা আমি করে নিলাম, করে নিয়ে তোমাদের কাছে পুরোটা নিয়ে চলে আসি। তো দেখো কতটা সুন্দর লাগছে, মাঝখানটা তো আমি এইভাবে কমপ্লিট করে নিয়েছি। তো কেমন লাগলো তোমরা জানাতে ভুলো না, আশা করি ভালো লেগে থাকবে। ফাইনালি দেখো বন্ধুরা 3টে ম্যাট বানিয়ে রেডি করে নিয়েছি। এই একটা দেখো কতটা সফট, খুব আরাম। দেখো এমনি করে কোথাও রেখে দাও, পা পুষতে খুব সুবিধা। এটা একটা। নেক্সট এই ম্যাটটা দেখো এটা কেমন লাগছে, এটা একটা রেডি করলাম। আর ফাইনালি এটা একটা রেডি করলাম। কোন ম্যাটটা তোমাদেরকে সব থেকে ভালো লাগলো জানিও। আর কেমন লাগলো আজকের ভিডিওটা জানাতে ভুলো না। তো চলো আজকের ভিডিও এখানেই শেষ করি, আবার দেখা হবে নেক্সট ভিডিওতে। বাই বাই।